বহুল আলোচিত ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন, পরিবর্তন ও প্রতিস্থাপনের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিপরিষদ। এটি সংশোধন করে সাইবার নিরাপত্তা আইন ২০২৩ হিসেবে চালু করা হবে। ৭ই আগস্ট সোমবার মন্ত্রিপরিষদের বৈঠকে সাইবার নিরাপত্তা আইনের খসড়ায় নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদের বৈঠক হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই বৈঠকে সাইবার নিরাপত্তা আইন ২০২৩-এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়। ডিজিটাল নিরাপত্তা আইনের অনেকগুলো ধারা পরিবর্তন করে নতুন আইনের খসড়া তৈরি করা হয়েছে। নতুন আইন পাশ হলে আগেরটি বাতিল হবে। বর্তমান প্রেক্ষাপটে সরকার মনে করেছে সাইবার অপরাধ অনেক হচ্ছে, তাই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের অনেকগুলো ধারাকে সংযুক্ত করে নতুন আইনটি করা হয়েছে। এটায় আগের আইনের পরিবর্তন হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। নতুন আইনে জামিন অযোগ্য ধারা ১৭, ১৯, ২১ ও ৩৩ আর জামিনযোগ্য ধারা ১৮, ২০, ২২, ২৪, ২৬, ২৮, ২৯। ভেটিং শেষ করে আবার ক্যাবিনেটে আসবে আইনটি। ডিজিটাল নিরাপত্তা আইনের মধ্যে যেসব ধারা ছিল সেই ধারা রেখে সাইবার নিরাপত্তা আইন করা হয়েছে বলে জানান আইনমন্ত্রী। নতুন এই আইনে বেশ কয়েকটি ধারা সংশোধন হয়েছে। এটি আজকে নীতিগত অনুমোদন হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল নয়, পরিবর্তন হচ্ছে। ডিজিটাল নিরাপত্তা আইনের নাম পরিবর্তন করে সাইবার সিকিউরিটির আইন করা হচ্ছে। ডিজিটাল নিরাপত্তা আইন পরিবর্তন হলেও চলমান মামলার বিচার আগের আইনেই হবে বলে মন্তব্য করেছেন দেশের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল। এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী আল মামুন রাসেল বলেন, কিছু ধারার শাস্তিকে কমানো হবে। যেমন দেখেন, তথ্য প্রযুক্তি আইনের যে ৫টা ধারা, ৫৭ ধারা, বিতর্কিত ৫৭ ধারা বলা হয়, সেই ৫৭ ধারা কিন্তু হচ্ছে আমাদের ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮, ২৫, ২৯ এবং ৩১ ধারায় ভাগ করা হয়েছে। একই অপরাধগুলোকে ৩টা ধারা ভাগ করা হয়েছে। এখন নতুন যে আইনটা আসবে সেটাতেও এভাবে কিছু ধারাকে ভাঙা হবে, কিছু ধারাকে কনফাইন করা হবে, যুক্ত করা হবে। হ্যাঁ, এবং কিছু শাস্তির বিষয় হয়তো শাস্তিগুলো যেগুলো বেশি আছে এগুলো কমানো হবে, কোথাও কম আছে সেটাকে শাস্তি বাড়ানো হবে। আলটিমেটলি এটাই আসলে সংশোধনী। এখন যেহেতু আপনার ডিজিটাল নিরাপত্তা আইনে যে মামলাগুলো বিচারাধীন, সেক্ষেত্রে কি হতে পারে? এখন দেখেন, ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা তো প্রায় ৭,০০০-এর উপরে মামলা আছে, প্রায় ৮টি ট্রাইব্যুনালে, পুরো বাংলাদেশে ৮টি ট্রাইব্যুনালে প্রায় ৭,০০০-এর উপরে মামলা আছে। এখন এই মামলাগুলো ভবিষ্যৎটা কি হবে? এই মামলাগুলো ভবিষ্যৎটা আসলে দেখেন, তথ্য প্রযুক্তি আইনের প্রায় ৩,০০০-এর উপরে মামলা ছিল। যখন ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ হলো, তখন তথ্য প্রযুক্তি আইনের মামলাগুলোর ভবিষ্যৎটা কি হবে অনেকে প্রশ্ন তখন তুলেছিলেন। কিন্তু ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮-র ৬১ নম্বর সেকশনে ধারায় এটা সেভিংস অফ দ্য অ্যাক্ট বলা আছে। সেভিংস অফ দ্য অ্যাক্ট বলা আছে যে এই ধারাটা বিলুপ্ত হয়েছে, আইনটা বিলুপ্ত হয়েছে, কিন্তু এই আইনের অধীনে যতগুলো মামলা বিচারাধীন আছে এই মামলাগুলো এমন ভাবে চলবে মনে হবে যেন তথ্য প্রযুক্তি আইনটা বিলুপ্ত হয়নি। জানা যায়, ডিজিটাল নিরাপত্তা আইন পরিবর্তন করে নতুন যে সাইবার নিরাপত্তা আইন ২০২৩ করা হচ্ছে সেখানে মানহানির মামলায় সাংবাদিকদের কারাদণ্ডের বিধান থাকছে না, তবে থাকছে সর্বোচ্চ ২৫ লাখ টাকা পর্যন্ত জরিমানা, অনাদায়ে ৩ বা ৬ মাসের কারাদণ্ড। এ সাজা শুধু জরিমানা না দিতে পারলেই ভোগ করতে হবে। আমরা আইনটা সংশোধন করেছি যাতে আপনাদের অনেকেরই আইনের প্রতি যে সমস্ত অবজারভেশনগুলো ছিল সেইগুলি মাথায় নিয়ে এটার পরিবর্তন হয়েছে। এখানে আইন শৃঙ্খলার কোনো প্রশ্ন আসে না। আইন শৃঙ্খলা রক্ষায় যা যা করণীয় আইন শৃঙ্খলা বাহিনী সবসময় করে যাচ্ছে, এখনো করবে। ডিজিটাল নিরাপত্তা আইনের ২৯ ধারায় মানহানির বিচার করা হয়। এ ধারায় বলা হয়, যদি কোনো ব্যক্তি ওয়েবসাইট বা অন্য কোনো ইলেকট্রনিক বিন্যাসে দণ্ডবিধির ৪৯৯ ধারায় বর্ণিত মানহানির তথ্য প্রকাশ ও প্রচার করেন, সে কারণে তিনি অনধিক ৩ বছর পর্যন্ত কারাদণ্ড বা অনধিক ৫ লাখ টাকা পর্যন্ত কারাদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। নতুন আইনে কারাদণ্ডের বিধান বাতিল করা হয়েছে। একই সঙ্গে এ জরিমানা ২০ লাখ টাকা বাড়িয়ে ২৫ লাখ টাকা করা হয়েছে। অনাদায়ে ৩ বা ৬ মাসের কারাদণ্ড দেওয়া হবে। এ সাজা শুধু জরিমানা না দিতে পারলেই ভোগ করতে হবে।